এই চিহ্নটা হচ্ছে এন্ড চিহ্ন। সি প্রোগ্রামে অ্যাকচুয়াল এটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড। সো তোমরা যদি নর্মালি উচ্চারণ করতে না পারো বলবা এন্ড চিহ্ন, আর এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে অ্যাম্পারস্যান্ড। ওকে, গেল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে ধারাবাহিকভাবে আমি ভিডিও আপলোড করতেছি, তোমরা ইনশাল্লাহ খুব ভালো করে হেল্পফুল ভিডিওগুলো দেখতেছো। সো শুধু প্র্যাকটিসের মধ্যে থাকো, শুধু প্র্যাকটিসের মধ্যে থাকো, ভিডিওগুলো জাস্ট বুঝো এবং প্র্যাকটিস। ওকে, আর কোনো কথা নাই। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেস্টের প্রশ্ন, রাজুক উত্তরা মডেল কলেজের 2024-এর জন্য। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট 2024 বোর্ড এক্সামের জন্য। অলমোস্ট প্রায় সবগুলো বোর্ডের জন্যই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। সো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এইরকম প্রবলেম সলভ, জাস্ট সিম্পলি এরকম ধারা বা সিরিজ নিয়ে প্রবলেম সলভ আমার এই ইউটিউব চ্যানেলে আমি গত কয়েক মাস আগে আপলোড করেছি। সো সেই ভিডিওর লিঙ্কগুলো এটার উপরে দেওয়া থাকবে, অথবা প্লেলিস্টে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। সো তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নাও। তো আজকে প্রশ্নটা যেটা হচ্ছে ধারা বা সিরিজ দেখতে পাচ্ছ, এটি একটি সিরিজ। গ নম্বর প্রশ্ন বলছে কি, উদ্দীপককে সিরিজের অ্যালগোরিদম লিখো। তারপর বলছে কি, প্রশ্নটা একটু ডিটেলসে আমি বলি, ডু হোয়াইল লুপ দিয়ে কি সেটি বাস্তবায়ন করা কি সম্ভব, বা ডু হোয়াইল লুপ দিয়ে কি সেটি সমাধান করা সম্ভব, যদি সম্ভব হয় তার ব্যাখ্যাটা দাও। সো ব্যাখ্যা যখন বলবে তখন 2-3 লাইন একটু অ্যাড করে দিবা। সেটা কিভাবে হচ্ছে আমি যেগুলো মুখে বলে দেব সেইগুলোই বাংলায় লিখে দিবা, আর ডু হোয়াইল লুপ দিয়ে করে দিবা, তাহলে ফুল মার্কস পেয়ে যাবা। যদি ব্যাখ্যাটা না দাও তাহলে হয়তো 1 নম্বর কম পাবা, কিন্তু 4-এ 3 পাবা। এই হচ্ছে ডিটেলসে বলে দেওয়া। সো আসো সমাধান করি। প্রথমে বলছে কি এটার অ্যালগোরিদম করো। সো প্রথমে কথা হচ্ছে কি যে আমার এই কন্ডিশনগুলো কি কি আছে এটার মধ্যে আমি ওটা লিখে দিই। যেমন ধরো যে ইনিশিয়াল ভ্যালু i ইকুয়াল কত, 10, i ইকুয়াল 10, ডিফারেন্স কত, 10 15, 5, 15 থেকে 20, 5 ডিফারেন্স। তাইলে ডিফারেন্স যদি 5 হয় তাহলে সেটা একটু উল্লেখ করে দিতে হবে। তাহলে i ইকুয়াল i প্লাস 5, 5 করে বাড়তেছে। সো 5 করে যেহেতু বাড়তেছে, সো ডিফারেন্স হচ্ছে 5। সো ইনিশিয়াল প্রথমে s ইকুয়াল কত থাকে, 0, দ্যাটস ইট। লাস্টের নাম্বার কত পর্যন্ত দেওয়া আছে, লাস্টের নাম্বার 100 পর্যন্ত দেওয়া আছে। ওকে, সো একটু মনোযোগ দাও। s ইকুয়াল s প্লাস i, i এর বৃদ্ধিপ্রাপ্ত মানটা s এর সাথে যুক্ত হবে সমষ্টিতে। ওকে, ভালো কথা। কন্ডিশন কয়টা গেল, 1 2 3 4, আমার তো 5টা লাগবে। তো আরেকটা হচ্ছে কি, i ইজ লেস দেন অর ইকুয়াল n, এখানে n এর পরিবর্তে কত হবে, 100। আমি দুইটাই লিখে রাখতেছি, i ইজ লেস দেন অর ইকুয়াল 100। যখন যেটা প্রয়োজন তখন সেটা ইমপ্লিমেন্ট করব, দ্যাটস ইট। ওকে, সো দেখো অ্যালগোরিদম সলভ করব, ধাপ আকারে আমরা লিখব অ্যালগোরিদম। গ নাম্বার সলভ, অ্যালগোরিদম, অ্যালগোরিদম। এই ভিডিওতে তোমরা বেশ কিছু লিংক পেয়ে যাবা, সেই লিংকগুলো তোমরা খুবই যত্ন সহকারে ভিডিওটা দেখবা এবং নোট ডাউন করবা। সো সেটা হচ্ছে আমার পক্ষ থেকে বলা যে হ্যাঁ তোমাদের ডিরেকশনগুলো কিভাবে হওয়া উচিত। সো অ্যালগোরিদম ধাপ 1 শুরু করি। শুরু করি। ধাপ 2, ইনপুট n এর মান গ্রহণ করি। ছোট্ট করে এখানে একটা কথা বলি, ইনপুট n এর মান গ্রহণ করি, এই n এর মান আমি যে কোনো মান বসাবো সেই মানটা হচ্ছে n এর মান। সো এই nটা কি, সি প্রোগ্রামটা আমি কম্পিউটারে করে দেখাইছি, আমার ইউটিউব প্লেলিস্টে দেওয়া থাকবে, এই ভিডিওর উপরে লিংক দেওয়া থাকবে। এই ভিডিওর উপরে লিঙ্কগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা।
তো সেইটা কি, এই এন জিনিসটা কি আমি কম্পিউটার স্ক্রিনে যখন এই সি প্রোগ্রামটা করে দেখাইছি, আউটপুট ফাংশনটা যখন আসে, এই আউটপুট ফাংশনটা এন এর পর একটা করে বিট দিতে থাকে। তার মানে কি তুমি এখানে ভ্যালু অ্যাসাইন করো, ভ্যালু বসাও। সো তুমি যখন ভ্যালু বসাবা, এইটার আগে সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, এন্টার দ্য ভ্যালু অফ এন। সো আমি এই কথাটা বলতেছি তাদের জন্য যারা আমার এই ভিডিওগুলো আগেরগুলো দেখছো, তারা জানো, তারা ওই জিনিসটা মানে আমার সাথে রিলেট করতে পারতেছো যে হ্যাঁ আমি তো ওই কথাটা বলছি। সো ওইটা গেল। সো ধাপ 1, ধাপ 2, ধাপ 3। ধাপ 3, ধাপ 3 কি হবে? ওই যে কন্ডিশন, কি কি কন্ডিশন দেখো এইখানে আমি ওই যে i ইকুয়াল 10 বসাইছি আর s ইকুয়াল 0 বসাইছি, এই ছোট ছোট কন্ডিশনগুলো কাজ করব। তো ধাপ 3 লিখব চলক কমা s ইকুয়াল 0 এবং i এর ইনিশিয়াল ভ্যালু i ইকুয়াল 10 এর মান গ্রহণ করি অথবা এর চলকের মান গ্রহণ করি, একই কথা। ধাপ 4, ধাপ 4 কি আছে? এই ধাপ 4 আমি যে কন্ডিশন দুইটা লিখে ফেলছি শেষ, তারপরে কি আবার লিখব চলক কমা s ইকুয়াল s প্লাস i এবং i ইকুয়াল i প্লাস কত করে বাড়তেছে? 5 করে বাড়তেছে। এখানে বাড়তেছে কত করে? 10 থেকে 15, ডিফারেন্স হচ্ছে 5 প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 5 করে। সো ডিফারেন্স যেহেতু 5 করে, তো 5 করে বাড়তেছে। তো i ইকুয়াল i প্লাস 5 এর মান ধরি বা মান গ্রহণ করি, শেষ, দ্যাটস ইট। ধাপ 4 গেল। ধাপ 5, স্টেপ 5। এই 5 নম্বর ধাপে কি হবে দেখো, আমার এই কন্ডিশনের কাজ শেষ, এই কন্ডিশনের কাজ শেষ, 4টা কাজ শেষ, আরেকটা কাজ বাকি আছে। মেইন কন্ডিশন হচ্ছে এই যে এইটা। সো লিখবো যদি কন্ডিশন, যদি i is less than or equal 100, ওই যে লাস্টের ভ্যালু কত 100, i is less than or equal 100 হয়, তবে যদি এটা ফুলফিল না করে, মানে এইটা কন্ডিশন করে, তাহলে ধাপ 4 এ চলে যাব, এখান থেকে আবার এখানে চলে যাব, হয় তবে 4 নং ধাপে যাই, নতুবা যদি সেটা না হয় পরবর্তী ধাপে যাই, অথবা 5 নং ধাপের পরে 6 নং ধাপ, নতুবা 6 নং ধাপে যাই। ধাপে যাই। ধাপ 6, ফলাফল ছাপাই অবলিক প্রিন্ট করি, যেটা সুবিধা সেটা লিখবা। ধাপ 7, শেষ করি, ডান, ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে অ্যালগরিদম। কোনটার? যেটা কিনা আসছে রাজু কুত্রা মডেল কলেজের 2024-এর টেস্ট পেপারে। সো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট 2024-এর বোর্ডের জন্য ইনশাআল্লাহ। সেম কোশ্চেনটা না আসলেও সিমিলার কোশ্চেন অধ্যায় 5 থেকে পাবা, যেটা আমার ওই যে সাজেশনের মধ্যে সাজেশনের একটা ভিডিও দেওয়া আছে, ওটা আমি বলেছিলাম। সো সাজেশনের যে ভিডিওটা দেওয়া আছে ওটা তোমরা দেখতে পারো, ওই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর উপরে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। এছাড়া আমার ভিডিওর প্লেলিস্টও তোমরা দেখতে পাবা। সো এটা সলভ হয়ে গেল, এখন পরের কোশ্চেনটা সলভ করে ফেলি ইনশাআল্লাহ। সো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। সো ডু হোয়াইল লুপ দিয়ে সমাধান। ডু হোয়াইল এই ডু হোয়াইল লুপ দিয়ে সমাধান করতে হবে। আসো সমাধান করি।
ঘ নাম্বার হ্যাশ ইনক্লুড CLUDE STDIO.H। একটা কথা বলে রাখি, প্রশ্ন বলছে কি ডু হোয়াইল লুপ দিয়ে সমাধান সম্ভব। সো প্রথমে একটা লাইন লিখে নেবা, হ্যাঁ ডু হোয়াইল লুপ দিয়ে সমাধান সম্ভব, এছাড়াও ফর লুপ দিয়ে এবং হোয়াইল লুপ দিয়েও সমাধান করা সম্ভব, এই কথাটা বলে নিও। সো তাহলে টিচার তোমার সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন দিবে যে হ্যাঁ স্টুডেন্ট একটু ভালো জানে ও ব্যাখ্যা করতে জানে। ওকে গেল। তারপর মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট শুরু INT ইন্টিজার ভ্যালু, কি কি ভ্যারিয়েবল নিব এখানে ওই যে কর্নারে লিখে রাখছি n, s s ইকুয়াল 0, এখানে লিখে রাখতে পারি s ইকুয়াল 0 ইনিশিয়াল ভ্যালু, যে s এর সমষ্টি হচ্ছে 0, NSI i ইকুয়াল কত, ইনিশিয়াল ভ্যালু কত 10, ইনিশিয়াল ভ্যালু কত 10, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে দিব। এইখানে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করে দিলাম কি কারণে, ভেতরে আমি না করলেও চলবে, এটা হচ্ছে কথা। তারপরে লিখব printf, enter the value of n। ওকে, তারপর scanf, %d, %n, এই চিহ্নটা হচ্ছে n চিহ্ন। সি প্রোগ্রামে অ্যাকচুয়াল এটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড। সো তোমরা যদি নরমালি উচ্চারণ করতে না পারো বলবা n চিহ্ন, আর এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে অ্যাম্পারস্যান্ড। ওকে গেল, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হবে। এখন হচ্ছে আসল কাহিনী, দেখো আমাকে বলছে ডু হোয়াইল লুপ দিয়ে, কোন লুপ দিয়ে বলছে, ডু হোয়াইল, এটা দিয়ে সলভ করতে বলছে। সো আমাকে ডু হোয়াইল লুপ দিয়ে করতে বলছে, তাই আমি লিখি ডু, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওর স্টেটমেন্ট গুলো লিখবো। ডু এর মধ্যে কি থাকবে, ডু এর মধ্যে থাকবে হচ্ছে প্রথম দুইটার কাজ তো হয়ে গেল, এই দুইটা কন্ডিশন কোথায় হয়ে গেছে, এই যে এখানে এবং এখানে দুইটা কন্ডিশন শেষ। পরবর্তী দুইটা কন্ডিশন হচ্ছে এই দুইটা, লিখবো s ইকুয়াল s প্লাস i, এখানে একটা সেমিকোলন, তারপর লিখবো i ইকুয়াল i প্লাস 5, i ইকুয়াল i প্লাস 5 সেমিকোলন, ওর স্টেটমেন্ট শেষ তাই সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, ডান। তারপরে হবে হোয়াইল, লিখবো কি হোয়াইল, WHILE, হোয়াইল, কি লিখবো হোয়াইল, আবার কন্ডিশন চারটা শেষ, একটাই বাকি আছে, এই মেইন কন্ডিশন i is less than or equal 100, i is less than or equal 100, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হবে। একটা লাইন একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে সেমিকোলন হবে, এইটা কন্ডিশন ঠিক আছে, কিন্তু মেইন কন্ডিশন হচ্ছে এইখানে কাজ শেষ হয়ে গেছে, এই যে এই সেমিকোলন এখানে হয় নাই, কিন্তু এই হোয়াইলের এখানে হবে। এইটা হচ্ছে কি, এই ভিডিওর উপর একটা লিংক থাকবে, দেখবা তিনটার ডিফারেন্স, ডু হোয়াইল লুপ এবং ফর লুপের ডিফারেন্স তিনটা আলাদা আলাদা ভাবে ভিডিও করে দেওয়া আছে, সেই ভিডিও এই ভিডিওর উপরে লিংক দেওয়া থাকবে, দেখে নিও। ওকে, সো এটা হচ্ছে হোয়াইল লুপ গেল এই পর্যন্ত। তারপরে কি কাজ শেষ, অলমোস্ট ডান। এখন শুধু লিখবো printf, %d, আমার যে মূল সমষ্টি s, এই এসটা ডিক্লেয়ার করে দিলাম, মানে এইখানে ফিনিশিং দেব। এইটা যদি না লিখি, এই লাস্টের লাইনটা যদি না লিখি, printf হচ্ছে আউটপুট ফাংশন, এই আউটপুট ফাংশনটা না লিখলে ও রেজাল্ট আউট করবে না, হ্যাং হয়ে থাকবে। ওকে, সো এই পর্যন্ত গেল, শেষ। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দেব। সো তোমরা দেখতে পাচ্ছ কিনা পুরোটা একটু দেখে নাও, আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা পুরোটা ইনশাআল্লাহ খুব সুন্দর করে দেখে নাও। এইটা হচ্ছে ডু হোয়াইল লুপ দিয়ে
সমাধান করা হইল। সো ঠিক সেম প্রসেসে হোয়াইল লুপ দিয়ে এটা সমাধান করা যাবে। ফর লুপ দিয়ে তো অনেক ভিডিও দিয়েছি আমি, ফর লুপ দিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। সো ইনশাল্লাহ তোমরা সেগুলো দেখতেছো, তো শুধু প্র্যাকটিস করতে থাকো আর বোঝার চেষ্টা করো কোন জায়গায় কি কথাগুলো বলতেছি, কিভাবে বলতেছি না বলতেছি। তো রাজুক উত্তরা মডেল কলেজ হয়ে গেছে, এরকম বেশ কিছু কলেজের প্রশ্ন আমি আপলোড করেছি, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আজকে এই পর্যন্তই, আর সবাই আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ যাতে আমি সুস্থ থাকি এবং এই ভিডিওগুলো আরো বেশি বেশি আপলোড করতে পারি, টেস্ট পেপারের প্রশ্নগুলো সলভ করতে পারি ইনশাল্লাহ। আর তোমাদের জন্য আমি অ্যানাউন্সমেন্ট দেব আমার এই ইউটিউব চ্যানেলে, দেখো তোমাদের জন্য ফ্রি কিছু ক্লাসের আয়োজন করবো ইনশাল্লাহ, দোয়া করো। সো সেটা দেখতে থাকো। ওকে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।